নমস্কার বন্ধুরা, আমি হলাম তমা। আজ আমি আপনাদের সাথে চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়সের রেসিপিটা শেয়ার করব। আমার তো চিংড়ি মাছ ঢেঁড়স খেতে অনেক ভালো লাগে, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। চিংড়ি মাছগুলো ধুয়ে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম। আর প্যানে তেল গরম হয়ে এর মধ্যে সামান্য পরিমাণ রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজগুলো দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব আলু আর সামান্য পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো। তারপর পেঁয়াজ আর আলুগুলো ভাজতে হবে। পেঁয়াজ আর আলুগুলো ভাজা হয়ে গেলে এর মাঝে আমি দিব হলুদ গুঁড়ো, লবণ, জিরে বাটা, ধনে গুঁড়ো, আদা বাটা আর পরিমাণ মতো জল দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিব সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো। তারপর দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দেওয়ার পর হালকা নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিব। তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে এর মাঝে দিয়ে দিব কাঁচামরিচ। আমি শুকনো মরিচের গুঁড়ো এখানে খুবই কম দিয়েছি, তাই কাঁচামরিচ একটু বেশি দিয়েছি। পরে দিয়ে দিলাম ঢেঁড়স দিয়ে হালকাতে নেড়ে নিব। আর সরিষার তেল দিয়ে দিব, তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তারপর আবার একটু নাড়বো, তারপর ঢাকনা দিয়ে দিব ঢেঁড়সগুলো সিদ্ধ হওয়ার জন্য। তারপর ঢাকনা উঠানোর পর মশলাটা প্রায় ভাজা হয়ে আসছে, ঢেঁড়সগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো এর মাঝে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দেওয়ার পর যখন বলক আসবে আর জলটাও শুকিয়ে যাবে, আমি যতটুকু পরিমাণ আর কি হালকা ভিজা ভিজা রেখেছি। তো আমার এই রান্না কমপ্লিট। তো বন্ধুরা, আমার এই রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ভিডিওটি শেষ